রাত বাজে 2টো আর আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। ভাই মজা আসছে মজা। রাত্রিবেলা শুধু লরি ভাই, নর্মাল ট্রাফিকটা একটু কম আছে যার জন্য হেভি সুবিধা ভাই। भैया जाने दो। चलो तो दिल्ली बहुत दूर है भैया बेबी। মারবে লোকজন আমাকে এরকম ধাবায় দাঁড়ালে পরের বার থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা, টাইম 5টা 6 আর ডেট 4 তারিখ ডিসেম্বরের 2023। চার বন্ধুর ট্রিপ শুরু হতে চলেছে, বহু দিনের প্রতীক্ষিত জার্নি এটা। ওয়েদারটা আজকে সারাদিনই মেঘলা ওয়েদার। সূর্য মামা এদিক থেকে অস্ত চলে গেছে, টেরও পাইনি, কারণ সারাদিনই সূর্য দেখাই যায়নি আজকে। আর আমার কালু একদম চকচক করছে। ফগ ল্যাম্পটা কালকে ঠিক করেছি, ফগ ল্যাম্পটা অ্যাডজাস্ট ছিল না ঠিকঠাক, লাইটটা ঠিকঠাক সামনে আমি পাচ্ছিলাম না, এরকম উঁচুর দিকে যাচ্ছিলো। তো এখন ঠিকঠাক করার পরে না নিচের দিকে আছে। আর গাড়ি নিয়ে তো কোনো কথা হবে না, পারফরমেন্স তো দেখে নিয়েছি এই কদিনে, এখনও দেখবো। 2000 কিলোমিটার চালানো হয়ে গেছে আমার। তো এইবার হবে আসল পরীক্ষা, রাস্তায় যেমন পারফরমেন্স হয় না। লাগেজ আমার লোড হয়ে গেছে, মানে গোছানো হয়ে গেছে, এবং শুধু লোড করব আর বেরিয়ে পড়বো। তো এখন টাইম হলো 7টা 28, বেরোনোর কথা ছিল 6টায়। দেরি হয়ে যায় ভাই, কিছু করার নেই। আর ওরা সামনে চলে গেছে। তো ভাইয়া জার্নি শুরু হো গয়া। চলো চলো চলো। টাটা। তো ভাই রেডি টু ফ্লাই। এখানে একটু হাওয়াটা চেক করিয়ে নিলাম গাড়ির। তো ভাই লোক, টাইম বাজে 7টা 52, আর প্রত্যেকবারের মতো এই সেই জায়গা চলে এসেছি। এটা NH 34 আর জায়গাটা হচ্ছে রাজবেড়িয়া মোড়। আর ট্রিপ A0 করে নিয়েছি। আর আমার গাড়ি এখনও টোটাল চলেছে 2170 কিলোমিটার। ভাইয়ের গাড়িতে তেল নেই একদম, তো তেল ভরাতে হবে। 5 কিলোমিটার দূরে, এখান থেকে 5 কিলোমিটার দূরে পাম্প, ওখানে গিয়ে ফুয়েল আপটা করাবো, তারপর শুরু হবে আমাদের জার্নি। আচ্ছা ফুল, হ্যাঁ। তো ভাই টাইম 8টা 36, তো এখনও 1 ঘন্টা হয়নি, আমরা 52 কিলোমিটার ডান। ভাই রানাঘাটের জ্যাম দেখো। তো ভাই লোক, রানাঘাট ক্রস করে চলে এসেছি, বেশিক্ষণ সময় লাগেনি, কারণ সাইড দিয়ে কাটিয়ে কুটিয়ে থা 9টা বাজতে চললো। কিছু খাইনি, সেই বিকেলবেলা টিফিন করেছিলাম, হালকা কিছু টিফিন করতে হবে। আর রোড ফাঁকা। ভাই কৃষ্ণনগর ঢোকার আগে এখানে দাঁড়ালাম। টাইম এখন 9টা 16। সেকেন্ড ওয়াইফ ধাবাটার নাম দেখো শুধু। মারবে লোকজন আমাকে এরকম ধাবায় দাঁড়ালে পরের বার থেকে। সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। আর এই যে আমাদের গাড়ি এখানে পার্ক, সব বসে রয়েছে। চা অর্ডার করে দিয়েছি, চা আর 1 প্লেট পকোড়া। তো আসুক, খেয়ে আবার এখান থেকে রওনা দেবো। সব ঠিকঠাক তো ভাই? এনজয়। চলো জার্নি শুরু হলো সবে, বহুত কিছু বাকি। বহুত চালালাম 72 মাত্র। ফার্স্ট স্টেপে 72 কিলোমিটার আসলাম। তো
ভাই চা এসে গেছে, আমরা দুজন লিকার আর ওরা দুজন দুধ চা। সেকেন্ড ওয়াইফে হালকা টিফিন করে অনেকক্ষণ দেরি হয়ে গেল ভাই, 9:10-এ দাঁড়িয়েছিলাম, 9:57, 40 মিনিটের রেস্ট নেওয়া হয়ে গেল। ম্যাপ সেট করে নিয়ে বেরোলাম সেকেন্ড ওয়াইফ থেকে। জয় বজরংবলী। ভাই লোক, এই যে জার্নিটা করতে চলেছি না, এটা বলতে পারো একটা স্বপ্ন আমাদের, ছোটোবেলার একটা স্বপ্ন যে বন্ধুরা মিলে পাহাড়ে যাব বাইক নিয়ে। তো সেটাই আজকে বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। সবথেকে বড় কথা, মাথায় গুরু দায়িত্ব, সবথেকে বড় দায়িত্ব যেটা, যে সুস্থভাবে সুন্দরভাবে যাব, সুন্দরভাবে ফিরে আসবো, এটাই আমাদের সবথেকে বড় অ্যাচিভমেন্ট হবে। ভাই লোক, উঠতে উঠতে আমরা ফার্স্ট টোল প্লাজায় চলে এসেছি। ফার্স্ট টোল প্লাজা বহরমপুর ডালখোলা, 336, মালদা 210 কিলোমিটার। চলো টেনে দিই, কি বলো? টাইম 10:17, মানে 17 মিনিট হলো আমরা বেরিয়েছি ওখান থেকে চা বিস্কুট খেয়ে। রাত্রিবেলা শুধু লরি ভাই, নর্মাল ট্রাফিকটা একটু কম আছে, যার জন্য হেভি সুবিধা ভাই। উঠতে উঠতে চলো। ও ভাই, এই ভাইরাও আমাদের সাথে যাচ্ছে ডমিনার নিয়ে, একটা ডমিনার, একটা পালসার 200। এনারা যাবে হচ্ছে ডাইরেক্ট দার্জিলিং, ঠিক আমাদেরই মতো। তো ভাই রাস্তায় বেরোলে তুমি সঙ্গী পাবেই। তো চলো একসাথে ঘুরে আসি। টোল রোড স্টার্ট হয়ে গেছে। চলো ধুবুলিয়া ক্রস করলাম, টাইম 10:21। আর আমার ওডোমিটারে দেখাচ্ছে আমরা এখনো 76 কিলোমিটার কভার করেছি, কিন্তু আমি ওডোমিটার প্রায় 10 কিলোমিটার পরে অন করেছি। তার মানে 86 হয়ে ধরতে পারো, 90 কিলোমিটার কভার করে দিয়েছি আমরা। তো ভাই কন্টিনিউ 80-90-তে ক্রুজ করছি। ফিলিংসটা দারুণ ভাই, দারুণ। গাড়ি এত সুন্দর পারফরমেন্স দিচ্ছে না, 90 এনাফ গতি ভাই। রাত্রিবেলা হাই রোডে 90 এনাফ গতি আমার কাছে। তো ভাই লোক, দেখতে দেখতে আমাদের দ্বিতীয় টোল প্লাজায় চলে আসলাম। আর টাইম এখন 10:38। আর টোটাল চালিয়ে ফেলেছি, মানে ওডোমিটারেরটাই আমি বলছি, 95 কিলোমিটার। तो दिल्ली बहुत दूर है भैया बेबी। तो মজার সাথে এগিয়ে চলেছি আমরা, ফুল মস্তি ভাই, ফুল মস্তি। আহা হা, এখন টোল রোড শুধু টানো আর টানো। বহরমপুর ক্রস করব, ক্রস করে ডিনার করব আমরা। এখন নয় ভাই, সবে তো 10:37। এখনও 1 ঘন্টা 20 মিনিট আমাদের গাড়ি চালাতে হবে। 2 ঘন্টা গাড়ি চালাবো, তারপর 1 ঘন্টা পরে একটু দাঁড়াবো জলের ব্রেক। ঠিক 11টা বাজবে, দাঁড়াবো আবার 12টার সময়।
ভাই ফুল মস্তি আর ফুল ফোর্সে এগিয়ে চলেছি আমরা গন্তব্যের উদ্দেশ্যে। তো তোমাদের কেমন লাগলো বলো রাইডটা? এখনো দিন হোক, বহুত কিছু দেখানোর বাকি তোমাদের। আর রাত্রে ট্রাফিক খুবই কম, খুবই কম, এগুলো ট্রাফিক বলবোই না আমি। ও ভাই, বলতে বলতে সামনে ট্রাফিক দেখো। কে ভাই পেছনে 4 চাকা একটা ডিপার মারছে। চলো দাদা চলে যাও তুমি। ভাই আমার সাথে যে রাইড করছে না, তুখর রাইডার, ওকে তো ছোটোবেলা থেকে চিনি আমি, ও কেমন রাইডার। ও আমারও আগে থেকে বাইক চালায়, ঠিক আছে? ওর ছোটোবেলার থেকেই ও বাইক চালায়, স্কুটি চালায়, খুব সুন্দর হাত। আমি হিমালয়ানে টানছি 90-95, ও ক্লাসিক 350 নিয়ে আমার পেছনে লেগে রয়েছে রীতিমতো। ভাই সুন্দর রাইডার, সুন্দর ভাই, মজা এসে গেল ওর সাথে রাইড করে। আর এখন 11টা 7 বাজে, আবার দাঁড়ালাম। 125 কিলোমিটার, মানে প্রায় 72 কিলোমিটার 1 ঘন্টায় কভার করেছি। ও বস ভাই, ওয়েদারটা যা লাগছে না এখন চারিদিকটা, এই পাশটা পুরো জঙ্গল। আর এখানে একটা রেস্টুরেন্ট, কিন্তু রেস্টুরেন্টে আমরা যাবো না, আমরা এখানে জল খাবো, জল খেয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো। ওদের আনন্দই আলাদা এখানে। আর আমার পঙ্কিরাজকে দেখো, একদম ফুল লোডেড ভাই, ফুল লোডেড। তো ভাই এখানে প্রায় 20 মিনিট রেস্ট নিয়ে 11টা 32 বাজে আবার বেরোচ্ছি। চল। ভাই লোক, টাইম এখন 12টা 36, আর খেতে দাঁড়িয়েছি আমরা হোটেল আশীর্বাদ। বাইক চালিয়ে দারুণ মজা লাগছে, হেভি ফিলিংস। এতটা রাস্তা 175 কিলোমিটার চলে এসেছি, এখনও বাকি আমাদের প্রায় 400 কিলোমিটার টোটাল বাকি। এখনও 400 নয়, 420-25 কিলোমিটার বাকি। তো দারুণ ভাই, কেমন লাগছে বল রাইড? খুব ভালো। আর আমার পঙ্কিরাজ তো এই যে দাঁড়িয়ে আছে, ফুল লোডেড বস, লাগেও। তো ভাই খাবার চলে এসছে, তড়কা রুটি, হোটেল আশীর্বাদে খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি। হেলমেটের কাচ একদম পরিষ্কার করে নিয়েছি এখানে, আর গাড়ির উইন্ডশিল্ডও পরিষ্কার হয়ে গেছে। তো চলো বেরোই এখান থেকে, আবার রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে। হ্যাঁ চল বেরোলাম। হ্যাঁ, জয় বজরংবলী। ভাই লোক, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। টাইম পুরো 1টা 31, মানে এখানে 1 ঘন্টা 10 মিনিট আমাদের রেস্ট হয়ে গেছে। তো চলো আবার টেনে দিই। ফারাক্কা সোজা, রামপুরহাট বাদিকে। তো রামপুরহাট যাচ্ছি না, বর্তমানে যাচ্ছি ফারাক্কা। নো ইন্ডিকেটর, নো নাথিং। তো ভাই রাত বাজে 2টো, আর আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। ভাই মজা আসছে, মজা।
রাতে রাইড করে এত সুন্দর মজা না, রাতের রাইড বেস্ট রাইড, কিন্তু নট রেকমেন্ডেড। প্রচুর কনসিয়াস থাকতে হবে তোমাকে, প্রচুর। পুরো রাস্তার যত গাড্ডা, প্রত্যেকটা গাড্ডা তোমাকে ফলো করতে হবে। কিন্তু ওয়েদারটা ভাই মাখন মাখন ওয়েদার। ও ভাই, চলতে চলতে অবশেষে চলে আসলাম আমাদের 5 নম্বর টোল প্লাজা। 213 কিলোমিটার চালিয়ে ফেলেছি এখনো, আর টাইম হচ্ছে 2:05। আর এই যে সামনের বাইকটা দেখো, ডিউক 390 আমাদের সাথে কন্টিনিউ রেস করে যাচ্ছে। ও ভাই সাহেব, ভাই হিমালয়ান মজা দিয়ে দিচ্ছে সিরিয়াসলি। भैया जाने दो। তো ভাই একটার সময় শুরু করেছিলাম, 1:30টার সময় শুরু করেছিলাম খাওয়া দাওয়া করার পর, তখন ছিল আমাদের 175, আর এখন 241 কিলোমিটার চলে এসেছি আমরা, মানে 1 ঘন্টায়। মানে এদিকের 40, ওদিকের 25, 65 কিলোমিটার 1 ঘন্টায়। সুন্দর জার্নি ভাই। 80 চলছি মাত্র, 80, 85, 90, ব্যাস ম্যাক্স টু ম্যাক্স 90। খুব সুন্দর যাত্রা হচ্ছে আজকে, সুন্দর। তো ভাই রাত 2:34, ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। বাঁদিকে ট্রেন যাচ্ছে আর ডান দিকে নদী। একটু স্যাডলিং করে নিচ্ছি ভাই, দিনের বেলা হলে কত কিছু দেখতে পেতাম এখানে। ভাই আজকের দিনে 6 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা এটা। ভাই রাত্রিবেলা এত সুন্দর রাইড হচ্ছে না, দিল গার্ডেন গার্ডেন হো গয়া মেরা। সাবাস। ভাই একটু চা খেতে হবে, চা খেতে হবে। কন্টিনিউ 1.5 ঘন্টা হয়ে গেল রাইড করছি। ভাই এখানে একটু চা খাই, চা খেয়ে তারপর আবার বেরোই। গোপ্রোর ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে। চলো, ওকে, সাবাস। তো ভাই সাহেব, যেখানে দাঁড়াচ্ছে এই গ্রুপে একটা প্রবলেম, বেশিক্ষণ দেরি করা হয়ে যায় যেখানেই দাঁড়াই। তো এখন আবার 3:19 বাজে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখানে দাঁড়িয়েছি। তো এখন আবার বেরোচ্ছি এখান থেকে। এখনও বাকি 266 কিলোমিটার শিলিগুড়ি। ওখান থেকে আমাদের আরও 70 কিলোমিটার উঠতে হবে পাহাড়ে, মানে দার্জিলিংয়ের জন্য। ভাই টাইম 3:50। ভোর হওয়ার আগে যে হালকা হালকা আলোটা ফোটে না, একদম হালকা, মানে ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি খালি চোখে ফিল করতে পারছি সেই ভিজিবিলিটিটা এসছে। তো যার জন্য একটু সুবিধা হচ্ছে বাইক চালাতে। স্পিডটাও একটু গেইন হয়েছে। 4টে বাজে, 1 ঘন্টা টানবো, তারপর ভাবছি একটু রেস্ট নিয়ে নেব। আর জার্নি তো ভাই ওয়াও এখনো অবধি। এই যে সেই পারদেশি ধাবা। ভাই লোক, 7 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। ভাই জোশের সাথে গাড়ি চলছে, আর এখনো অবধি কোনো থাকার নেই, কোনো কষ্ট নেই, পুরো আনন্দের সাথে এগিয়ে চলেছি। ও ভাই সাব, বাম্পার বাম্পার, ইয়েস। তো ভাই সাহেব, ফারাক্কা
রায়গঞ্জ হাইওয়ে, এখানে দাঁড়ালাম একটু। অ্যাকচুয়ালি এই দাদাদের সাথে দেখা, এনাদের এই বাইকটা একটা শিয়াল চলে এসেছিলো হট করে, তো ব্রেক লিভারে বাড়ি খেয়ে ব্রেক লিভারটা পুরো বেঁকে গেছে, তো সেটাকে সোজা করা হলো। করে এখানে আবার একটু কথা হচ্ছে, কথা সেরে আবার এখান থেকে বেরোবো সামনের উদ্দেশ্যে। আর টাইম এখন 4:16। তো ভাই লোক, সকাল বাজে 7টা আর সূর্য মামা এদিক থেকে উদয় হচ্ছে, মেঘের জন্য পুরো ঢেকে রয়েছে। আর রাস্তা দেখো, এদিকে ফুল কুয়াশা কুয়াশা, সাদাই সাদা ভাই। তো ভাই লোক, টাইম এখন 11:21 আর এই শুরু হলো দার্জিলিংয়ের চড়াই। ফার্স্ট পাহাড়ে উঠলাম, এই মাত্র উঠলাম জাস্ট।